আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এই যে দেখো, এই যে জঙ্গলিটা দেখতেছো, এই যে জঙ্গলির চুলের অবস্থা। কতদিন চুল কাটো না? প্রায় তো এক মাসের উপরে, এক দেড় মাস ধরে চুল কাটে না। দাড়িটি তাও আছে কোনো রকম, মুষ্টি তো কত বড় হয়েছে। এই যে এখন সে যাইতেছে চুল কাটতে। আজকের ব্লগটা পুরোটা থাকবে তার নিয়া, তার চুল কাটা, তার ফাইনাল লুক। তারপরে হচ্ছে দাঁড়াও তারপরে হচ্ছে সে নামাজে যাবে। সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো খালি চুল দাড়ি আমার এরপরে যে কত্তরি গাইস এই কাপড়টি রাখছে আমার লাগে, আমার এটি ধুইতে হইব। এরপর আরো আছে তোর বাথরুমে, হ্যাঁ বালতিতে ভিজা রাখছে, আরো আছে। আমার কাছে শেষ নেই। যে যে দেখছেন এটা দেখান যাবো না, কারণ এটা লিঙ্ক টু রয়েছে, পরে কপিরাইট খেয়ে যাবো। এই মায়ারে সকাল দিয়ে রাখতে রাখতে আমার এখন ঘুমে দরকার আছে, কারণ আমি যাবো রিল্যাক্সে চুল কাটুম, ঘুম ভাই মাথাটা একটু এমনি মালিশ করে দেন, আমি একটু ঘুমাই। ওকে, ঘরে তো ঘুমাইতে পারুম না। আর এই দিকে দেখো গাইস, আমি বিছনা টিছনা গুছানোর জন্য আমার মেয়েরে কই শোয়াই রাখছি। সে ফ্লোরে শোয়াই রইছে। আম্মু কি করো, কি করতেছো? তারপর আবার থালা বাটি ধুইতে নিয়ে যাবো, পাই এইটা দিয়ে নিয়ে যাবো ওইখানে শোয়াই আমি কাজ করুম, নাইলে ও আবার নড়ে এক জায়গা থেকে, খাটের থেকে পড়ে গেলে এই ভয়ে। বাচ্চার মারা এইভাবেই কাজ করতে হয়। তারপরে এই যে দেখো, টিহামণি হয়েছে ঘুমায় গেছে, তাকে নিয়ে কাজ করছি। এই যে খামচি দিয়ে গাল দেখো কাইটা ফেলছে, সে ঘুমায় গেছে। আর এই যে দেখো আমার জামাইয়ের ফাইনাল লুক। এদিকে আসো তো একটু, এদিকে আসো। এই হচ্ছে তার ফাইনাল লুক। সে হয়েছে গাইস, তার যখন শিলনে গেছি, আপনি কি চুল যাবেন, আপনি তো চুলি আপনি চুলে ভিটামিন আপনার চুলে হ্যাঁ ভিটামিন ই ক্যাপ। ভাই আমার মাথায় খুশকি তো চুল নাই, সামনে আরো থাকবো না। আপনি তো ব্যবসা করবেন পরে চুল কাটা আমার ভালো। আর ও রয়েছে কি, ও রয়েছে দাড়ি বড় থাকলে আর চুল বড় থাকলে, মোজ বড় থাকলে লাগে বয়স্ক, চেহারাটা লাগে একরকম। আবার ফ্রেশ হয়ে আসলে তখন ফেস হয়ে যায় আরেক রকম, তখন আবার লাগে আরেক রকমই হচ্ছে। বাচ্চার বাপ এদিকে আসো না, এইখানে বসো। তো নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। নামাজের আগে এক গাঁটটি কাপড় আছে আমার, তাড়াতাড়ি দো টয়লেট গোসলখানাও ধুইবা, টয়লেট গোসলখানাও ধুইবা। তুমি কথা কয় না, মাইয়া উঠে যাবে। মহিলারাই তো সব করে গাইস। আমি প্রত্যেক দিন কতগুলো করে কাপড় ধুই, আর ওর মেয়ে ফজরের সময় উঠেই মাইয়া ঘুমায় না। তো আমি তো এই মাইয়ার নিয়ে বিরক্ত হই, তারপর ওরে নিয়েই থাকি, ঘুমাইতে পারি না। আজকে মনে করেন ও বাসায় ওরে দায়িত্ব দিছি যে তুমি মেয়েরে দেখো আমি ঘুমাই, তো জায়গা চেঞ্জ করছে, ওর জায়গায় আমি গেছি, ও আমার জায়গায় বাবুরে নিয়ে রাখছে। বাবুরে রাখার পর তোমার অনুভূতি বলো। আমি ঘুমাইতেছি কেমন করে জ্বালাইছে? অনেক দুষ্ট আমার মেয়ে, অনেক দুষ্ট। তাইলে দেখো, তারপরে বুঝো না যে না একটা মেয়ে সন্তান পালতে কত কষ্ট করে, এটা বুঝো না। আরামের পালতাম, কিন্তু আমি তো ছেলে, এই কারণে নাহলে আমি রাখছি না রে মেয়ে, আমি আরামে রিল্যাক্স মাইয়া হইলে বলে আর মাইয়াটা রিল্যাক্সে পালতো। দেখেন কি চুমাচুমি হইতেছে, মায়ের ঘুমের মধ্যে চুমায় বেড়ায়। যাও তুমি ফ্রেশ হও, তার বাকি অংশের জন্য অপেক্ষা করুন। এই যে দেখুন গাইস, তার ফাইনাল লুক। সে এখন নামাজ পড়তে যাবে। আমার জামাইরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। দেখি তাকাও তো। নামাজ পড়তে যাবো, সময় আছে? সময় আছে তো, দেখেই তো করতেছি। তোমার এই ড্রেসটি কি বিক্রি করবে না? কাস্টমার পাইতাছি না গাইস, কাস্টমার কইজা দিয়ান তো। সুন্দর সুন্দর ড্রেস কাস্টমার পাও না গাইস। তার পেজে, তোমার পেজের নাম কি? তিহা ফ্যাশন হাউস। তিহা ফ্যাশন হাউস ফেসবুক পেজ। এখানে যে আপনারা সবাই কিনেন, অর্ডার করেন। ওদিকে সব লিঙ্ক দেওয়া আছে এবং কি পিকচার তোলা আছে,
আর গাইস তার দুঃখের কথা শুনেন, তুমি কি করছো? টয়লেট গোসলখানা ধুইছো আর কি করছো? এই যে এই কাপড়গুলো সে ধুইছে, আর বলে কোমর ব্যথা করতেছে। তো নামাজে যাবে, তোমার টুপি নাই কে? টাকা নেও কে? একটা টুপি কিনবা, দেখি তাকাও তো, তাকাও তো দেখি। মাশাল্লাহ। তো আমার জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করে রাইছো। তোমারে আমি জানলা দিয়ে তাকাম, একটু তাকাও। হ্যাঁ, তো গাইস সে এখন চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, তাকাও। আমি তোমাদের জানালা দিয়ে দেখাই সে কয় মিনিটে নিচে আসে। দেখো, একদম রোডের সাথে আমার বাসা, ওই যে মেন রোড, এটা বাসা। ওই যে দেখো আমার জামাই যাইতাছে। ওই সে টাটা দিতে দিতে যাইতেছিল। এদিক দিয়ে আমার কাজ আছে গাইস, এই যে কাপড় এগুলো ধোয়া, এগুলো ভাঁজ করতে হইব। তার মধ্যে আমার গোসল, তারপরে টয়লেট গোসলখানা ধোয়া, ঘর মোছা, আমি সব কাজ করি। বাকি পরে আবার তোমাদের ভিডিও দিব। কি করতেছো? এই যে তাকাও। এই যে গাইস বাবা মেয়ের খুনসুটি, মাইয়ারে যে পরিমাণ আদর করে এই বোঝা মাইয়ারে। এই যে তার জন্য দেখেন গাইস, এখন মজার বিষয়টা শেয়ার করবো। সেটা হইছে তোমার তুমি আমারে কি খাওয়াইবা ওইটা কও। তোমারে আমি একটা মন প্রাণ ঠান্ডা করে দিচ্ছি সত্যি। আচ্ছা গাইস দেখা যাক, আমি তার আনারস চাইনা দিছি। আর আনারস এমনি কাটার কারণ কি জানেন? এই ছোট আনারস গুলো এমন আনাম খাইতে ভালো লাগে। নয় আনারস খায় না, কিন্তু আমি খাই, মানে আমি আনাম খাই, এই জন্য এইভাবে কাটছি। এভাবে খাইতে অনেক মজা লাগে। হ্যাঁ, অনেক মিষ্টি থাকে এগুলা। আল্লাহই খাওয়ায় না, বলেও মরে যাবো। আর ও ঘুমাইছিল বুঝছো, ওর এক ঘুমে আমি সব কাজ শেষ করতে পারছি আজকে, মাশাল্লাহ। টিহা। আর এই যে গাইস এই যে দেখেন, তার জন্য আমি আনারস খাইতে আনছি। সে তো আনারস অর্ধেক খায়া ফেলছে, ভিডিও ক্যামেরায় পরে দেখি অন করি নাই। এই যে এটা আমি আনাম খাইতেছি, দারুণ মজা। এত আনারস এত মিষ্টি অনেক। বিট লবণটা খেতে আরো মজা। সাথে এই যে গাইস বিট লবণটা, এটা অনেক মজা। বাবা খাইতে মন চায় না, একটু বড় বুঝছো, পরে খাইও বুঝছো দিয়া। তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে গো। বেডি গো ক্রাশ খাওয়ায় না আবার। বেডি গো ক্রাশ খাওয়াও, অফিসে যাও। সব বিবাহিত, সব বিবাহিত। অবিবাহিত পাইলে চান্স নিতা নাকি? সবাই লয়, সবাই লয়, তুমি লইতা? ট্রাই করতাম। ট্রাই করতাম। দেখছেন কি কয়। অনেক মজা লাগবে। বেডি দেখলে মাথা নিচা করে রাখে। কোনো ভাবি আমার ঘরে ঢুকলে ঘর থেকে বের হয়ে যায়, মাথায় উঠায় না, এমন সরমে সরম। গাইস রে সব খেয়াল আইছে, আমি এটা হাতটা ধরে রাখছি। এটা কিন্তু আমার খায় না। একটা কোশ্চেন, খাওয়ানোর সময় ভিডিও করলে ভালো না? আমি ভিডিও করে এই ফাঁকে সব খাইয়া ফেলবো। এখন তুমি কি খাওয়াইবা এটা দেখার পালা। বললা রে দেখছেন কি করলো? খাওয়া শেষ না, আমি খামু। এইভাবে রাখছো কে?
হ্যাঁ একদম। তো গাইস দেখুন সে আমারে কি খাওয়াইবো। এই যে তোমার মন প্রাণ ঠান্ডা করার জিনিস আমি বানাইতেছি, দেখো এটা কি? এটা কি? লেবু। লেমন মানে লেবু। আর এটা কি? ঠান্ডা পানি। ওয়াটার, কুল ওয়াটার। কুল ওয়াটার। আর এটা কি? এটা কি বলো? বিট লবণ। বিট লবণ। এখন এটাকে আমি তোমার মন প্রাণ ঠান্ডা করার জিনিস বানাই, দেখো। কার লেগা? আমার লেগা? বিট লবণ তো এই যে এখানে আছে, ওটা নষ্ট করে লাভ আছে? না, দিয়ে দাও। এটা তোমার, এত দিও না, এটা তো তোমার জন্য। আমার লেগা আমারে দিবা দেখে এতগুলো বিট লবণ। চিনি দাও তো, সুগার দাও, সুগার, সুগার ডেডি। চিনি দিমু, দাও অল্প করে। অল্প হুম একটা দিলাম না? দাও। চিনি আছে, এখন আম আনলে আমের আচার দিয়ে আমরা পুরো বছরে আমের আচার দিয়ে রাখবো। এক কাম করো, মোরব্বা আছে না? মোরব্বা তো দিমই। মোরব্বা দিবা, আর হলো যে ঝালটা মিষ্টির ওই আচারটা দিবা, আর হলো তোমার আম সত্য দিবা। আচ্ছা বুঝছো? এই সামনে এই সপ্তাহে বৃহস্পতিবার দিন হবে, হ্যাঁ? আচ্ছা, এক লগে না, মানে একবারে একদিনে তো আর বাবুলে এত দিতে পারবো না। এক সপ্তাহে আমের দিয়ে ফেলবো, মিষ্টিটা আরেক সপ্তাহে আম সত্য, এরকম করা। আম সত্য দিতে পারবো সব সময়। এদিকে তোমার আইনা বাড়িয়া করতে না, শুকাই দেবো না। হ, লেবুতে অনেক রস আছে। গাইস এই যে সে আমার জন্য শরবত বানাইতেছে। ক্যামেরাটা বুঝলাম না, এমন গোলা আর থেকে এটা খুললাম, ঠিক হয়েছে। এই তিহা লাভ দিস না রে, হ্যাঁ মাইয়া নাকি ফালাই দেয়। তাহলে রিক্স আছে না? বহুত দুষ্ট। ওই জায়গা থেকে বাপের লাইট থাইতেছে, এটা জম্মের পাজি। তুমি শরবত খাও। কালকে কেমনে জানি লেবু একটারে দিলা। তো গাইস আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর জঙ্গলি থেকে মানুষ হওয়ার বিষয়টা কেমন ছিল সেটাও বলবেন। তার কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কারণ নজর না লাগুক, সে কিন্তু এরকমই, মানে ফ্রেশ হইলে একরকম লাগে আর ফ্রেশ ছাড়া তার আরেক রকম লাগে, এই অবস্থা তার। তো সে আমার জন্য একটা শরবত গোলাইছে, তার স্পেশাল শরবত ঠান্ডা পানি। তো খায়া বলি কেমন হয়েছে। কত দিছে বিট লবণ গাইস, কেমন লাগে? কালারই চেঞ্জ করা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। টাটা, আল্লাহ হাফেজ। তিহা, সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন।